আমি এখন অবস্থান করছি দীঘিনালা উপজেলার কবাখালী গ্রামে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে যে বৃষ্টি হয়েছে বন্যার পানিতে প্লাবিত হয়ে রাস্তা এবং কি হচ্ছে যে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। গতকাল রাতের কয়েক ঘন্টার বৃষ্টিতে দীঘিনালা উপজেলার বিভিন্ন গ্রাম এবং কি রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে এবং কি জানা যায় দীঘিনালাবাসী এরকম বন্যা আগে কখনো দেখেনি। কয়েক ঘন্টার ব্যবধানে ভয়ঙ্কর রূপ নেয় বন্যার পরিস্থিতি এবং কি দেখা যায় দীঘিনালা উপজেলার কুজুন্ডু মল্লিকা মডার্ন কলেজ এবং কি হাসিন চাঁদপুর স্কুল পানিতে তলিয়ে গিয়েছে। এদিকে কৃষকরা নতুন দিনের আশায় মাঠে বীজ রোপণ করেছিলেন, কিন্তু কয়েক ঘন্টার বৃষ্টিতে বদলে দিল পরিস্থিতি সবকিছু। এই কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অনেক কৃষকেই। তলিয়ে গিয়েছে ধানি জমি, বেগুন, ঢেঁড়স ও বিভিন্ন ইত্যাদি কৃষি ফসল এবং কি বন্যার পানিতে ভেঙে গিয়েছে দীঘিনালা উপজেলার পুরাতন বাজারের রাস্তাঘাট। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ পরিবহন ও মানুষ। কয়েক ঘন্টার বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ নিয়েছেন মাইনী নদী। এদিকে মাছ চাষিরা অনেক মাছ ছেড়েছিলেন পুকুরে, বন্যায় তলিয়ে যাওয়ার কারণে অনেক মাছ চলে যায়। এতে দুর্ভোগে পড়েছেন মাছ চাষিরা। কাকা জনপ্রতি কত নিতেছেন? 20 টাকা। দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের বেশ কিছু কবরস্থান আমরা দেখতে পাচ্ছি যে একদম পানিতে তলিয়ে গেছে। এই যে কবাখালী বাজারের পাশে যে কবরস্থানটি আছে, এই বন্যায় প্লাবিত হওয়া পানিতে একদম তলিয়ে গেছে কবরস্থান। এই যে আপাতত দীঘিনালা থেকে সাজেক এবং কি বাগাইছড়ি যান চলাচল বন্ধ রয়েছে। আরে যাক এইটা গেলে আর বরাবর মারা যাবে। সাধারণ যাত্রীরা দিশকুল না পেয়ে কেউ বা টলি গাড়ি, ভ্যান গাড়ি নয়তো বা ঠেলা গাড়ি নিয়ে ছুটছেন। এই পর্যন্তই ছিল দীঘিনালা উপজেলার বন্যার পরিস্থিতি নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।